মিরাজ যেভাবে আসলে শামীম পাটোয়ারিকে ইউজ করছে সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় ছিল। এবং আরেকটা জিনিস আমি বলবো যে তানভীর যে প্রান্ত থেকে বল করছিল, মিরাজ আসলে যে সুইচিং করে তানভীরের প্রান্তে বল করছে, আমি বলবো এটাও একটা গ্রেট ডিসিশন, কারণ তানভীর ওখানে বেশ ভালো ধরনের পারচেস পাচ্ছিল পিচ থেকে। সো মিরাজও সেই পারচেসটা নেওয়ার জন্য যে একটা টুইকিংটা করলো মাঝখানে মোস্তাফিজ, যদিও অনেকের কাছে মনে হতে পারে মোস্তাফিজ কেন ওই মাঝখানে একটা ওভার বল করলো, বাট এই যে টুইকিং সেটা আমি মনে করি একটা ভালো চিন্তাভাবনা। বয়স কম, নতুন ক্যাপ্টেন্সি পেয়েছে, ভালো মন্দ মিলাই থাকবে, বাট আজকের দিনটা তার অসাধারণ ছিল। আশা করবো সামনে সে আরও ভালো করবে। ব্যাটিংয়ে যখন বাংলাদেশ 248 রানে অল আউট হয়ে যায়, ঠিক বোলিংয়ে এসে কিন্তু ঝলক দেখাতে শুরু করেন নতুন যুক্ত হওয়া দলে উদীয়মান তারকা তানভীর ইসলাম। তিনি কিন্তু লেগ স্পিন বল করে থাকেন। আজকে কিন্তু পুরোটার সময় শ্রীলঙ্কাকে চাপে রেখে 5টি উইকেট নিয়েছেন। এবং আরেকজন আছেন, তিনিও কিন্তু খুব ভালো বল করেছেন, শামীম পাটোয়ারি। তিনিও কিন্তু অসাধারণ প্রেশার ক্রিয়েট করেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে। দর্শক চলুন শুনে আসি ম্যাচের বিস্তারিত রিপোর্টে। সে দীর্ঘ অপেক্ষার পর জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। চারদিক থেকে সমালোচনার ঝড়, নানান ধরনের মন্দ কথা, সেই সবকিছুকে পাশ কাটিয়ে জয় নিয়ে সিরিজ সমতায় ফিরল লাল সবুজের প্রতিনিধিরা। এদিন একাদশে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চারদিক থেকে সমালোচিত হওয়া লিটন দাস অবশেষে বাদ পড়েন একাদশ থেকে, আর বিশ্রামে পাঠানো হয় তাসকিন আহমেদকে। আগে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে অর্ধশতক করা তানজিদ তামিম অবশ্য আজ ইনিংস বড় করতে পারেননি। শুরুতেই আসিতা ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরে বলে পিছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ক্যারিয়ারের প্রথম ম্যাচে প্রমাণ করতে না পারলেও আজ শুরু থেকে বেশ সাবলীল ব্যাটিং করছিলেন পারভেজ হোসেন ইমন। তাকে সঙ্গ দিতে থাকে নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। তবে 12তম ওভারে এসে বড় ভুল করে বসেন শান্ত। পার্ট টাইমার তারিথ আশালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে 14 রান করে সাজঘরে ফেরেন তিনি। এক প্রান্ত আগলে রেখে নিজের স্বভাব সুলভ ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ইমন। তার সঙ্গে নতুন করে জুটি গড়েন তাওহিদ হৃদয়। 20তম ওভারে হাসারাঙ্গার বলে এমন বোল্ট আউট হলে ভাঙে তাদের 37 রানের পার্টনারশিপ। টাইগার ওপেনারের কাছ থেকে আসে 69 বলে 67 রানের এক নান্দনিক ইনিংস। এদিকে বিপদের সময় হাল না ধরে উল্টো দলকে আরো বিপদে ফেলে মাত্র 9 রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর শামীম পাটোয়ারিকে সঙ্গে নিয়ে 6ষ্ঠ উইকেটে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়, কিন্তু তাদের পথটাও বেশি দূর আগায়নি। 23 বলে 22 রান করে আসিতা ফার্নান্দোর বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন শামীম। অন্যদিকে জাকের আলী অনেক করে যান 24 রান। স্রোতের বিপরীতে অর্ধশতক পূরণ করেন হৃদয়, কিন্তু এরপরে তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হন তিনি। শেষ পর্যন্ত সাকিবের 21 বলে 33 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে 248 রানের পুঁজি পায় বাংলাদেশ দল। মাঝারি সংগ্রহ ডিফেন্ড করতে নেমে আজকেও শুরুতে সাফল্য এনে দেন তানজিম হাসান সাকিব। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পাথুম নিশাঙ্কা। 3 নম্বরে ব্যাট করতে এসে টি-20 স্টাইলে অনেকটা পাল্টা আক্রমণ করেন কুশল মেন্ডিস। টাইগার বোলারদের তুলোধুনো করে দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। 10ম ওভারে ওপেনার নিশাম মাদুস আউট করে তার আত্মবিশ্বাসে কিছুটা চির ধরান তানভীর ইসলাম। এরপর 12তম ওভারে তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বামহাতি স্পিনার কুশল মেন্ডিস, করেন 31 বলে 56 রান। পরপর 2 উইকেট হারানোর পর কিছুটা ধরে খেলার চেষ্টা করেন চারিত আশালঙ্কা এবং কামিন্দো মেন্ডিস, কিন্তু তাদের পরিকল্পনার মাঝে বাধা হয়ে আসেন শামীম পাটোয়ারি। তার বলে ক্যাচ দিয়ে 6 রান করে বিদায় নেন লঙ্কান অধিনায়ক। এরপর স্পিন ভেলকে দেখান তানভীর। একে একে সাজঘরে ফেরান কামিন্দো মেন্ডিস এবং দুনিত ওয়াল্লালাগাকে। 30 ওভারের আগে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে বাকি ব্যাটাররাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। এক প্রান্ত থেকে জানিত লিয়ানাগি অবশ্য লড়াই জমিয়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত আর সুবিধা করতে পারেননি। বল হাতে তানভীরের 5 উইকেটের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এক প্রকারের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ 248 রানে যখন অল আউট হয়ে যায়, ঠিক বোলিংয়ে এসে দুর্দান্ত বল করতে শুরু করেন তানভীর ইসলাম। তিনি কিন্তু লেগ স্পিন করেন এবং অসাধারণ চাপ ক্রিয়েট করেন। আর সেই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কার একে একে ব্যাটিং লাইন আপ ধসে পড়ে যায় এবং আর পাশাপাশি শামীম পাটোয়ারি, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম ইসলাম সাকিব সকলেই কিন্তু দুর্দান্ত বল করতে সক্ষম হয়, যার ফলেই কিন্তু শ্রীলঙ্কাকে 232 রানে অল আউট করতে পেরেছিল বাংলাদেশ দল। আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে জয় দিয়ে 1-1 সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ দল। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। দর্শক, বিডি বয়েস 10 সবসময় খেলাধুলা বিষয় সহ নানা বিষয়ে সংবাদ কভার করে থাকে, তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে মুহূর্তের মধ্যে বিডি বয়েস 10 সমস্ত সংবাদ আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।